গাজায় তুর্কির সেনা মেনে নেবে না ইসরায়েল, জানালেন পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন স্যার। ইসরায়েলের হামলায় ধ্বংস হওয়া ঘরের স্মৃতি হিসেবে চাবি সংরক্ষণ করছে গাজাবাসী। চিকিৎসা সেবা দিতে গাজা থেকে আরও রোগী নিল জর্ডান। তুর্কির ইস্তানবুলের বহিষ্কৃত মেয়র ইমামোগলুর বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। গাজায় তুর্কির সশস্ত্র বাহিনীর উপস্থিতি মেনে নেবে না ইসরায়েল। সোমবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন স্যার বলেন, আমেরিকার প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা থাকলেও তুর্কির সেনা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, যারা সেনা পাঠাতে চায় তাদের ইসরায়েলের প্রতি সহনশীল হতে হবে। বুদাপেস্টে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে স্যার এই মন্তব্য করেন। অন্যদিকে গাজায় প্যালেস্টিনিয়ান সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে চালানো ইসরায়েলের হামলায় যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন হয়নি বলে মন্তব্য করেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। গাজায় তুর্কির সশস্ত্র বাহিনীর উপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন স্যার। সোমবার বুদাপেস্টে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। স্যার বলেন, প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বাধীন তুর্কি ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ মনোভাব গ্রহণ করেছে, তাই তাদের সেনাবাহিনীকে গাজা উপত্যকায় প্রবেশের অনুমতি দেবে না ইসরায়েল। Hostile approach against Israel included not only hostile statements but also diplomatic and economic measures against Israel. So it is not reasonable for us to let their armed forces enter to Gaza Strip. স্যার আরও বলেন, আমেরিকার মধ্যস্থতায় গাজায় যুদ্ধবন্ধের যে পরিকল্পনা নেওয়া হয়েছে তার অংশ হিসেবে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তাব রয়েছে। এই বাহিনীর লক্ষ্য হবে চলতি মাসে শুরু হওয়া নাজুক যুদ্ধবিরতিকে স্থায়ী করা। তবে এখনো স্পষ্ট নয় আরব দেশগুলো বা অন্যান্য রাষ্ট্রগুলো এই আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাতে রাজি হবে কিনা। স্যার বলেন, যেসব দেশ সশস্ত্র বাহিনী পাঠাতে চায় তাদের ইসরায়েলের প্রতি সহনশীল আচরণ করতে হবে। So I would say that countries that want or ready to send armed forces should be at least fair to Israel. একসময় উষ্ণ তুর্কি ইসরায়েল সম্পর্ক গাজা যুদ্ধের সময় ব্যাপকভাবে অবনতি ঘটে, যখন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজার উপর ইসরায়েলের ভয়াবহ বিমান ও স্থল হামলার কঠোর সমালোচনা করেন। অন্যদিকে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী সিজার্তো ইউরোপিয়ান ইউনিয়নকে ইসরায়েল সম্পর্কিত নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইউর উচিত ইসরায়েল ইউ অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিতের মতো প্রস্তাবগুলো তাদের আলোচ্য সূচি থেকে বাদ দেয়া। আমরা ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি আহ্বান জানাই যে তারা যেন তাদের ইসরায়েল বিরোধী নীতিগুলো বন্ধ করে। তাদের উচিত হলো ইসরায়েল ইউ সহযোগিতা চুক্তি স্থগিত করা, বাণিজ্যিক সীমাবদ্ধতা আরোপ করা অথবা হরাইজন কর্মসূচি থেকে ইসরায়েলকে বাদ দেওয়া সংক্রান্ত নীতিগুলো তাদের এজেন্ডা থেকে সরিয়ে ফেলা। এদিকে গাজায় প্যালেস্টিনিয়ান সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হয়নি বলে মন্তব্য করেছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। সোমবার এশিয়া সফরের পথে বিমানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় রুবিও এই হামলাকে ইসরায়েলের আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে মন্তব্য করেন। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। গাজা সিটিতে ইসরায়েলি হামলায় ঘরবাড়ি হারালেও আশা হারায়নি প্যালেস্টিনিয়ানরা। স্বাভাবিক জীবনে ফেরার আশায় এখনো হাতে নিজেদের ঘরবাড়ির চাবি ধরে রেখেছেন তাদের অনেকে। জাবালিয়া ও আল সাতি আশ্রয় কেন্দ্রে অনেকে জানিয়েছেন তাদের ঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এত ধ্বংসযজ্ঞের পরও প্যালেস্টিনিয়ানরা আশা করছেন হয়তো একদিন এই চাবিগুলো দিয়ে আবারও নিজেদের ঘরের দরজা খুলবে তারা। গাজা সিটিতে নিজেদের ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ির স্মৃতি আঁকড়ে ধরে রেখেছেন প্যালেস্টিনিয়ানরা। ইসরায়েলের হামলায় প্রিয় বসতবাড়ি কিংবা ঘর মাটির সঙ্গে মিশে গেলেও তাদের হাতে এখনো রয়ে গেছে তাদের ঘরের সেই পুরনো চাবিগুলো।
ইসরায়েলের সাম্প্রতিক হামলায় গাজা সিটি থেকে বাস্তুচ্যুত আমাল তালেব আল ইয়ান ধরে রেখেছিলেন বাড়ির চাবি। আশা ছিল একদিন ফিরবেন নিজের ঘরে, কিন্তু ফেরার পর দেখলেন সবকিছুই ধ্বংস হয়ে গেছে। আলশাতি শিবিরে নিজের বিধ্বস্ত বাড়ির ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে 4 সন্তানের এই মা বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ফিরে এসে দেখেন তার বাড়ির কোনো অস্তিত্বই নেই। বাচ্চাদের নিরাপত্তার খাতিরে আমাদের বাড়ি ছেড়ে যেতে হয়েছিল। যাওয়ার সময় আমরা বাড়ির চাবিগুলো নিয়েছিলাম। দেখুন এই চাবিগুলো। আমরা ভেবেছিলাম ফিরে এসে আমাদের বাড়িটা পাবো, কিন্তু যুদ্ধবিরতি হলে যখন ফিরে আসি তখন বাড়ি তো দূরে থাক, দরজাটাও খুঁজে পাইনি। শুধু আমাল নন, তার মতো গাজার আরও অনেক বাসিন্দা তাদের বাড়ির চাবি ধরে রেখেছেন ফিরে যাওয়ার আশায়। জাবালিয়া শিবিরের বাসিন্দা ও 5 সন্তানের জনক সুহাইল আব্দুর রহমান আবু সাফিয়া জানান, তার বাড়িটাও মাটির সঙ্গে মিশে গেছে, তাই তিনি স্মৃতি হিসেবে চাবিটি নিজের কাছে সংরক্ষণ করে রেখেছেন। আগে মানুষ তাদের চাবি সঙ্গে নিয়ে যেত, যাতে দখলদাররা চলে গেলে তারা ফিরে এসে আবার তাদের বাড়ি খুলতে পারে। এবার আমরা আমাদের চাবি সঙ্গে নিয়েছিলাম, ভাবতাম গাজা শহরে আমরা আমাদের বাড়িতে ফিরবো। আমরা ফিরে এলাম, কিন্তু কোনো বাড়ি পাইনি। এজন্য আমি চাবিটি সংরক্ষণ করেছি। বাড়ি না থাকলেও এটি আমার কাছে স্মৃতি হিসেবেই থাকবে। অন্যদিকে 6 সন্তানের জননী উম্মে মোহাম্মদ আল আদউই এখন পরিবারের সঙ্গে একটি অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন। তিনি জানেন না তার ঘর আদৌ টিকে আছে কিনা। 33 বছর বয়সী এই নারী বলেন, ফিরে গিয়ে তাদের ঘরটি ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করেন তিনি। আমি চাবিগুলো সঙ্গে রাখি, তবে আমি জানি না আমাদের বাড়ি এখনো আছে কিনা, আমরা ফিরে গিয়ে বাড়ি খুলতে পারবো কিনা, বা বাকি জীবন তাঁবুতে কাটাতে হবে কিনা। এটাই আমার জীবন, আমার ভবিষ্যৎ, আমার সন্তানদের ভবিষ্যৎ। আমি অপেক্ষা করছি ফিরে গিয়ে চাবি দিয়ে আমার বাড়ি খোলার জন্য। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন ফিরে গিয়ে আমাদের বাড়ি খুঁজে পাই এবং আগে যেমন নিরাপদে সেখানে থাকতাম আবার সেইভাবে থাকতে পারি। 2 বছরের ভয়াবহ যুদ্ধের পর এই যুদ্ধবিরতি গাজায় কিছুটা শান্তি এনে দিলেও অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা নিয়েই বেঁচে আছেন অবহেলিত গাজাবাসী। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। গাজা উপত্যকা থেকে 14তম দফায় 34 জন রোগী ও 78 জন স্বজনকে গ্রহণ করেছে জর্ডান। রবিবার জর্ডানিয়ান মেডিকেল করিডোর উদ্যোগের আওতায় তাদের গ্রহণ করা হয়। এসব রোগীকে জর্ডানের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে এবং চিকিৎসা শেষে তারা গাজায় ফিরে যাবেন। মার্চে চালু হওয়া এই উদ্যোগের মাধ্যমে এখন পর্যন্ত 266 জন প্যালেস্টাইনিয়ান রোগী চিকিৎসা পেয়েছেন। যুদ্ধে এই রোগীদের অনেকের বাড়িঘর ধ্বংস হয়েছে ও অনেকে হারিয়েছেন পরিবার। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ফেব্রুয়ারিতে ঘোষণা দিয়েছিলেন দেশটি গাজা থেকে 2000 রোগীকে চিকিৎসা সেবা দিতে প্রস্তুত। ইস্তানবুলের বহিষ্কৃত মেয়র একরেম ইমামোগলুর বিরুদ্ধে রাজনৈতিক গুপ্তচর বৃত্তির অভিযোগে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার তুর্কির একটি আদালত এই পরোয়ানা জারি করে। সমালোচকরা বলছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরোধীদের দমনে এটি এক নতুন ধাপ। দুর্নীতি ও সরকারি কর্মকর্তাকে অপমানের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে চলতি বছরের 19 মার্চ থেকে কারাবন্দী রয়েছেন ইমামোগলু। তুর্কির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু জানিয়েছে তার বিদেশি সহায়তা পাওয়ার উদ্দেশ্য ছিল, যে কারণে তাকে গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তবে এসব অভিযোগকে ষড়যন্ত্র বলে প্রত্যাখ্যান করেছেন ইমামোগলু। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।